খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-20 খেলার জন্য এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন সৌম্য সরকার। ২৬ ও ২৮ সেপ্টেম্বর যথাক্রমে ৬৩ ও ৪৫ রানের ছন্দময় দুটি ইনিংসও তিনি খেলেছেন। তবে তার এনসিএল যাত্রাটা সমাপ্ত হয়ে যাচ্ছে এই পর্যন্তই। ঢাকায় ফিরে তাকে উড়াল দিতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, কারণ আবারও বাংলাদেশের টি-20 স্কোয়াডে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। অবশেষে সত্যি হল গুঞ্জনটাই। কামব্যাক করাকে যেন অভ্যাসে পরিণত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে সৌম্যর হয়তো এই মুহূর্তে ফেরা হতো না জাতীয় দলে। তবে সবকিছু আসলে ঠিক নেই। আগামী ৩রা অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে টি-20 দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন, আর তার বিকল্প হিসেবেই স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন সৌম্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে ইনজুরির কারণে ক্রিকেটের বাইরে লিটন। গত ২২ সেপ্টেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের সময় সাইড স্ট্রেনের চোটে পড়েন তিনি। এরপর খেলতে পারেননি এশিয়া কাপের ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচও। টি-20 দল থেকে সৌম্য সরকার শেষবার বাদ পড়ার পর ৪টি সিরিজ খেলেছে বাংলাদেশ, খেলেছে এশিয়া কাপও। সবশেষ তাকে রাখা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে, যদিও প্রত্যাশামতো ইনজুরি থেকে রিকভার করতে না পারায় সেই সিরিজে মাঠেই নামা হয়নি এই টপ অর্ডার ব্যাটারের। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় তার শরীর যেভাবে রেসপন্স করেছে তা সন্তোষজনক ছিল না নির্বাচক প্যানেলের কাছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তখন জানিয়েছিলেন, আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য সৌম্যকে আরও এক ধাপ ওপরে তুলতে হবে নিজের ব্যাটিং সামর্থ্য। ৩ মাসেরও বেশি সময় পর সৌম্য আবারও যখন কামব্যাক করলেন, তাহলে ধারণা করে নেয়াই যায় গ্লোবাল সুপার লিগের ৫ ম্যাচ আর এনসিএলের ২, মোট ৭ ম্যাচ খেলেই নির্বাচকদের সেই চাওয়া পূরণ করতে পেরেছেন সৌম্য। ন্যাশনাল টিমে ম্যাচ খেলার সুযোগ পেলে তার কাছে তা দেখার অপেক্ষায় নিশ্চয়ই থাকবে ম্যানেজমেন্ট। এনসিএলের ২ ম্যাচে রান পেয়ে ভালো ছন্দ ক্যারি করেই সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাচ্ছেন সৌম্য। আফগান বোলিং অ্যাটাকের সামনে তা মেলে ধরতে পারাটাই এখন মুখ্য। ৮৭ ম্যাচের টি-20 ক্যারিয়ারে ১৫০০-এর কম রান আর ১৭.৮২ গড় সৌম্যর সক্ষমতার প্রতিনিধিত্ব করে না। এবার সুযোগ পেলে ভালো খেলে যেন থিতু হতে পারেন, তার নিজেরও থাকবে সেই চাওয়া। তবে পরবর্তী সিরিজে লিটন ফিট হয়ে ফিরলে তিনি যে বাদ পড়তে পারেন সবচেয়ে তীব্র তো সেই সম্ভাবনা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।